এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি লালমনিরহাট জেলার ফুলগাছ গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হাসিবুর রহমান। আর তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি একটি রেলওয়ে ব্রিজকে কেন্দ্র করে। এখন অবশ্য সেই ব্রিজটি নাকি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর যে ব্রিজটি, ওই ব্রিজটির পাশে একটি কদম গাছ রয়েছে বর্তমানে, আর ওই ব্রিজের কাছাকাছি একটু সামনে একটি পুরনো কবরস্থান রয়েছে। তিনি এই স্থানগুলোর ছবি আমাদেরকে পাঠাবেন বলেছেন। তো যাই হোক, জায়গাটি দেখতে দিনের বেলা যতটা সুন্দর আর রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। আর বলে রাখা ভালো, ওনাদের গ্রামটা একটা সীমান্ত এলাকা। একসময় লালমনিরহাট থেকে মোগলহাট হয়ে সোজা ভারতের দিনহাটা, কোচবিহার, গিদলদাহ পর্যন্ত ট্রেন যেত। 1998 সাল পর্যন্ত এটি নাকি চলেছিল। কোনো কারণে ভারতের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধই রয়েছে। তো যাই হোক, ঘটনাটি ঘটে ওনার নানার সাথে। সময় 2006 সাল। ওনার নানা প্রতি হাটবারে হাটে কাঁচা শাকসবজি বিক্রি করতেন। আর শহরে কিংবা হাটে যেখানেই ওই গ্রামের লোকজন যাক না কেন, যাওয়া আসার একমাত্র রাস্তা ছিল সেই রেল সেতু। অন্য রাস্তাও ছিল, কিন্তু অনেক দূর ঘুরে যাওয়া লাগতো বিধায় সবাই এই রাস্তাটাই ব্যবহার করত। তো ঘটনার দিন নানা স্বাভাবিকভাবেই উনি হাটে গিয়েছেন কাঁচা শাকসবজি বিক্রি করতে। তো বিভিন্ন কাজ শেষ করতে করতে বেশ দেরি হয়ে যায়। উনি বাড়ির দিকে রওনা দেন। রওনা দেওয়ার সময় চিন্তা করছিলেন যে কিছু লোক আসুক, পরিচিত কোনো লোকের সাথে হাঁটতে হাঁটতে যাই। কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো পরিচিত লোকজন আসলে তেমন পাচ্ছিলেন না। যাও পাওয়া যাচ্ছিল তারা অন্য দিকে বা অন্য গ্রামের লোক, অন্য দিক দিয়ে যাচ্ছিল আর কি। তো ওনার সাথে বাইসাইকেল ছিল। উনি যেটা করতেন সেটা হচ্ছে যে ওই রেলওয়ে সেতু যেটা, ওইটার উপরে এসে সাইকেল থেকে নেমে সাইকেল নিয়ে আস্তে আস্তে ওই রেলওয়ে সেতুটা পার হতেন। তো উনি সাইকেল চালাতে চালাতে আস্তে আস্তে ওই রেলওয়ে সেতুর কাছে যখনই এসেছেন, মানে মনে হচ্ছিল উনি অনেকক্ষণ সাইকেল চালাচ্ছেন, ওই রেলওয়ে সেতুটা দেখতে পাচ্ছেন না। তো একটা পর্যায়ে আশেপাশের লোকেশন দেখে উনি বুঝতে পারেন যে এই জায়গাটাতে রেলওয়ে সেতু আছে, কিন্তু এ কি, ওখানে কোনো রেলওয়ে সেতুই নাই। ছোট্ট ওই ব্রিজটা মনে হয় একদম উধাও হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। অথচ বিকেলে হাটে যাওয়ার সময়ও এই ব্রিজটা একদম ঠিকঠাক ছিল। কোনো কারণে ভেঙে টেঙে পড়ে গেল কিনা। তো নানা সাইকেল থেকে নেমে উনি ভালো করে একটু দেখার চেষ্টা করলেন। কিন্তু এবার যেটা দেখতে পেলেন, তিনি আরো ভয় পেলেন। তিনি দেখতে পেলেন ব্রিজের এক প্রান্ত মাটিতে, মানে এক পাশ সমান রয়েছে, আর অপর প্রান্ত যে মাটির যে অংশটা মনে হচ্ছে পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। এটা দেখে নানা প্রচন্ড ভয় পান। উনি কিছুই বুঝতে পারছিলেন না আসলে তার সাথে কি হয়েছে। এদিকে নানা 5 ওয়াক্ত নামাজি ছিলেন, বেশ দোয়া কালাম জানতেন। তিনি দোয়া পড়ছিলেন আর মানুষের জন্য অপেক্ষা করছিলেন। এখন মানুষ তো উনি হাটে থাকতেই পান নাই, এখন কতক্ষণে পাবেন এটাও তো বলা মুশকিল। উনি সাইকেল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন আর দোয়া কালাম পড়ে যাচ্ছেন। আর উনি বোঝার চেষ্টা করছিলেন যে আসলে উনি যেটা দেখছেন ঠিক দেখছেন কিনা, নাকি নিছক তার চোখের ভুল হচ্ছে। তো এরপরে মনে পড়ে ওনার যে এই ব্রিজ নিয়ে তো অনেক ঘটনা আছে। শুধু এই ঘটনা যেটা ওনার সাথে এখন ঘটে চলছে, এটা শুধু ওনার সাথে নয়, ইতিপূর্বেই আরো বেশ কিছু মানুষের সাথেই নাকি ঘটেছে। হঠাৎ করে ওই ব্রিজটি অদৃশ্য হয়ে যায় এবং অপর প্রান্তের মাটি পাহাড়ের সমান উঁচু হয়ে থাকে। আবার কখনো কখনো ব্রিজটি অদৃশ্য হয় না, কিন্তু ওই ব্রিজের অপর প্রান্তের মাথাটা অনেকটা উঁচু হয়ে থাকে, মানে ওই উঁচুতে ব্রিজে ওঠা কারো পক্ষে সম্ভব নয়। এই ধরনের দৃশ্য অনেকেই দেখত। তো যাই হোক, উনি দাঁড়িয়ে আছেন, দোয়া কালাম পড়ছেন। এভাবে অনেকক্ষণ সময় পার হয়ে যায়, প্রায় 1-1.5 ঘন্টা। এরপর উনি হঠাৎ দেখতে পান ব্রিজটি একদম আগের মতো ঠিকঠাক আছে। মাঝখানে যে ব্রিজ ছিল না, শূন্য হয়েছিল, এখন সেখানে দিব্যি ব্রিজ আছে। এখন উনি পার হবেন কি হবেন না এটা নিয়ে উনি খুব ভীত।
যে এখন যদি পার হতে যাই, হঠাৎ করে যদি অদৃশ্য হয়ে যায়, তখন আমার অবস্থা কি হবে। এটা নিয়ে উনি ভাবছেন। এই ভাবনা চলছে তার মনের মধ্যে। হঠাৎ করে পেছন থেকে একটু খচমচ খচমচ আওয়াজ শুনতে পান তিনি পেছন ফিরে তাকিয়ে দেখেন যে সাদা কাপড় পরা একজন মুরব্বী। এই সাদা কাপড়টি ঠিক জুব্বা না পাঞ্জাবিও না, মনে হচ্ছে কাফনের কাপড় জাতীয় কিছু, শরীরে শুধু পেঁচিয়ে রেখেছেন। হাজিরা যেভাবে ড্রেস পরেন ঠিক সেভাবে, এবং তার চেহারাটা এত উজ্জ্বল, মনে হচ্ছে তার উজ্জ্বলতায় আশেপাশে কয়েক হাত জায়গাও হালকা আলোকিত হচ্ছে। তখন নানা বুঝতে পারেন এই লোকটি সম্ভবত খুব দরবেশ গোছের কেউ। তিনি যে মানুষ হবেন না এই বিষয়টা হঠাৎ করে তার মাথায় স্ট্রাইক করেন। তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন, কারণ অনেক সময় ওই সময়ও বেশ কিছু আল্লাহওয়ালা মানুষ খুব সাদা সিধা জীবনযাপন করতেন, এই ধরনের সাদা ড্রেস পরতেন। উনি ওইরকমই চিন্তা করেছেন। তাকে লম্বা করে একটা সালাম দেন, ওই লোকটাও খুব ভালোভাবে সালামের উত্তর দেন। তখন ওই লোকটি বলে যে, কি বাবা, ভয় পেয়েছ? ভয়ের কিছু নাই, চলো আমি তোমাকে ব্রিজটা পার করে দিচ্ছি, আমার সাথে সাথে আসো। তো নানার ভয় কিন্তু তখনও কাটছিল না। তারপর ওই লোকটা আবারও বলে, আসো বাবা, কোনো ভয় নেই, আমার সাথে আসো। তখন ওই লোকটা আগে এবং নানা পেছনে আস্তে 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 ওই ছোট্ট ব্রিজটা পার হয়ে যান। ব্রিজ পার হওয়ার পর ভদ্রতার কারণে নানা তাকে বলেন যে, মুহতারাম, আপনি কোথায় যাবেন? আমি আপনাকে সাইকেলে করে পৌঁছে দিই। তখন বলেন যে, এই যে সামনের গ্রামে আমি যাব। তখন নানা বলেন যে, আচ্ছা, আপনি আমার সাইকেলের পেছনে বসুন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তো উনি সাইকেলে বসেন, নানা সাইকেল চালাচ্ছেন। একজন মানুষ সাইকেলের পেছনে বসার পর স্বাভাবিকভাবে একটা ওয়েট বা ভার অনুভূত হয়, তাই না? কিন্তু নানা সাইকেল চালাচ্ছেন, মনে হচ্ছে সাইকেল আগের থেকে আরো হালকা। এখন নানা পেছন থেকে তাকে প্রশ্ন করছেন, গল্প করছেন। উনিও যে একদম কথা বলছেন না তা না, তবে হ্যাঁ, নানা 3টা প্রশ্ন করলে উনি একটার উত্তর দেন আর 2টার বেলায় চুপ থাকে। তো এইভাবে কথা বলছে বলছে হঠাৎ করে নানা কি মনে করে পেছন দিকে তাকায়। যখন অনেকক্ষণ কথা বলছে, পেছন দিকে কোনো সারা শব্দ নাই, তো পেছনে তাকিয়ে দেখে যে ওখানে কেউ নাই। ওনার সাইকেল একদম ফাঁকা। পেছনে যে মুরব্বী বসেছিলেন সেই আসনটাও ফাঁকা। নানার হাতে কিন্তু টর্চ লাইট ছিল। টর্চ লাইট দিয়ে কিন্তু উনি ওই যে যখন ব্রিজের যে জায়গাটা অদৃশ্য হয়েছিল সেই জায়গাটা উনি কিন্তু ভালো করে টর্চ লাইট মেরেছিলেন। ওই জায়গাটা অদৃশ্য ছিল, টর্চ লাইট তখন তার হাতে ছিল। তো টর্চ লাইট দিয়ে উনি পেছন দিকে যতদূর আলো যায় উনি মারেন, কিন্তু কাউকে দেখতে পান না। তখন তিনি বুঝতে পারেন যে আসলে উনি এতক্ষণ যার সাথে এসেছিলেন তিনি খুবই সম্মানিত একজন জিন হবেন, কোনো মানুষ হবেন না। বিভিন্ন বিষয় উনি মেলাচ্ছিলেন। তখন শুরুতে ওনার মাথায় জিনিসটা ধরে নাই, যে কারণেই হোক, হয়তো মায়াজালের কারণে ধরে নাই। কারণ জিনেরা অনেক সময় মায়াজাল সৃষ্টি করতে পারে, আবার মানুষ ভয় পেতে পারে, এই কারণে অনেক সময় তারা স্বাভাবিকভাবে আসেন। তখন উনি বিষয়টা চিন্তা করেন এবং এভাবে ভাবতে ভাবতে বাড়িতে চলে যান। রাত্রে কিছু বলেন না। সকালবেলা তিনি তার মায়ের কাছে, তখনও তার নানার মা জীবিত ছিলেন, তো এটা বলেন। তখন তার নানার মা মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন বাড়িতে। ওই ইমাম সাহেব কিছুদিন আগে মারা গেছেন। উনি শুধু স্থানীয় মসজিদে শুক্রবারের জুম্মার নামাজটা পড়াতেন। তো নানার কাছ থেকে সবকিছু শুনে ইমাম সাহেব 2 দিন সময় নেন এবং 2 দিন পরে উনি জানান যে এই ব্রিজের নিচ দিকে বেশ কিছু দুষ্ট জিন রয়েছে। এই জিনগুলো মাঝে মধ্যে মানুষকে এইভাবে বিরক্ত করে। হঠাৎ করে এমন একটা দৃষ্টি বিভ্রম করে দেয়, মনে হয় যে ওই জায়গাটা ব্রিজটা নেই, কিন্তু আসলে ব্রিজটা ব্রিজের জায়গায় রয়েছে, কিন্তু মানুষ দেখে নাই। কেউ যদি সাহস করে ওই ফাঁকা জায়গাটায় পা রাখে তখনই ব্রিজটা আগের মতো হয়ে যাবে, কিন্তু ভয়ে মানুষ এটা করতে পারে না। আর এই জায়গাটা এরকম হওয়ার পেছনে কারণ হলো মহান মুক্তিযুদ্ধের সময়ে অসংখ্য মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে রাখা হয়েছিল। এমন একটা আতঙ্ক সেখানে বিরাজ করত যে সেই মানুষগুলোকে কবর দেওয়ার মতো লোক ভয়ে আসতে পারত না। সেখানে পানিতে ভেসে গেছে বা পাশে পড়েছিল, পচে গেছে, হাড়গোড় পড়েছিল। পরবর্তীতে ছোট বাচ্চারা সেই মাথার খুলি হাড়গোড় নিয়েও নাকি খেলতো।
তারা বুঝতো না আর কি। তো এভাবেই বহু মানুষের মৃত্যু এই ব্রিজের নিচে হয়েছিল। কারো মৃত্যু ওখানেই আহত অবস্থায় পড়ে হয়েছে, আবার কারো তো আগে থেকে মেরে সেখানে ফেলে রেখে গেছে। তো এই কারণে ওই জায়গাটাতে এই ধরনের ঘটনা ঘটে এবং কিছু দুষ্ট জিন ওখানে এসে আশ্রয় নিয়েছে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। তো অসংখ্য ধন্যবাদ আমাদের হাসিবুর রহমান ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।